আমার সামনে সকল গুণীজনদের জানাই সালাম এবং আদাব। রফিকুদ্দৌলা রাজি ভাই এমন একজন ব্যক্তি, যে ব্যক্তির জন্য আজ নওগাঁর সাংস্কৃতিক অঙ্গন এবং আবৃত্তি সংগঠনগুলো অনেক উচ্চ পর্যায়ে চলে গেছে এবং এই মানুষটিকে ভুলে যাবার মতো নয়। রাব্বি ভাই আমার নৃত্যরং একাডেমির একজন প্রধান উপদেষ্টা। আমরা নৃত্যরং একাডেমির যে কোনো প্রোগ্রাম করার আগেই আমরা রাব্বি ভাইয়ের কাছ থেকে সব সময় পরামর্শ নিয়ে থাকি যে ভাই কি করলে প্রোগ্রামটা আমরা সফল করতে পারবো এবং আমাদের প্রোগ্রামের ভুল ত্রুটিগুলো আপনি সব ধরাই দিবেন। এবং আমি আমার প্রোগ্রামের কার্ড বানানোর আগেও রাব্বি ভাইকে রাব্বি ভাই যদি আমার কাছে নাও আসতে পারে, আমি রাব্বি ভাইকে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে আমি লিখে দিই যে ভাই দেখেন কোথায় ভুল আছে, আপনি সংশোধন করে দিবেন। এবং যদি মনে করেন যে না এই কাজটা হবে না, আপনি আপনার মতো করে লিখে দিবেন, সেটাও আপনি করতে পারেন। মানে আমার নৃত্যরং একাডেমির যত প্রোগ্রাম রাব্বি ভাইয়ের হাত ছাড়া আমি করার সাহস পাইনি। কারণ রাব্বি ভাইকে আমি গুরু মানি। রাব্বি ভাইয়ের হাত ধরেই আমার আবৃত্তি পরিষদে যাওয়া। রাব্বি ভাই বলেছিল যে নাচ করিস তো কি হয়েছে, তাই বলে কি আমার আবৃত্তি পরিষদে আসবি না? তোরা যদি চাস তাহলে আমি তোকে আর সুলতানকে আবৃত্তি পরিষদের সদস্য করে নিব। তখন রাব্বি ভাইকে বললাম, আপনি বলেছেন যেখানে আবৃত্তি পরিষদে নিয়ে যাবেন, আবৃত্তি পরিষদের সদস্য করে নেবেন, এটা তো আমাদের অনেক বড় পাওয়া। তাহলে আপনার কথা কিভাবে ফেলি? আর এমনই একজন মানুষের সম্পর্কে বলতে পারা আমি নিজেকে গর্ব মনে করছি। আর রাব্বি ভাইয়ের প্রতি সারা জীবন শ্রদ্ধা থাকবে। যতদিন আমি বেঁচে থাকবো, আমি পৃথিবীতে থাকবো, আমি আপনাদের মাঝে থাকবো, আমি ততদিন রাব্বি ভাইকে স্মরণ করে যাব। আর রাব্বি ভাই যেখানে আছে মহান আল্লাহ তাআলা তাকে ভালো রাখুক, তাকে বেহেশতবাসী করুক। রাব্বি ভাইয়ের সম্পর্কে আর কোনো কিছু বলার মতো নেই। আমার নৃত্যরং একাডেমির যখনই কোনো প্রোগ্রামের ছবিগুলো বছর ঘুরে আসে, তখনই মনে হয় বুকের মধ্যে কেঁদে ওঠে যে এমন একজন মানুষকে আমরা হারালাম।